বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মজাদার একটি পকোড়া রেসিপি। আর এটা খেতে ভীষণ মজা। আর এই জন্য আমি প্রথমেই নিয়েছি কিছুটা ঢ্যাঁড়স, কুচি ঢ্যাঁড়স আমি এখানে নিয়েছি। এগুলোকে ধুয়ে নিয়েছি। এবার আমি ঢ্যাঁড়সগুলোকে কেটে নেব। প্রথমে পেছনের অংশটা কেটে দেব, আর তারপর আগালের অংশটা কেটে দিয়ে আমি এগুলোকে লম্বাভাবে চিড়ে নেব। কিন্তু পুরোপুরিভাবে একদম কেটে ফেলবো না, আমি অল্প একটু পেছনের দিকে লাগিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, আমি এইভাবে চিড়ে নিয়েছি আর পিছন দিকে আমি সামান্য লাগিয়ে রেখেছি। আবারও আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি চাকু দিয়ে চিড়ে নেব, তারপর আবারও আমি 4 ভাগ করে ঢ্যাঁড়সগুলোকে কেটে নেব। এইভাবে আমি পুরো ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে সরিয়ে রাখবো। তারপর আমি একটা বাটির মধ্যে একটা বেটার রেডি করব। তার জন্য প্রথমে 1 হাতা চালের গুঁড়ি নিয়ে নিলাম, আর 1 হাতা নিয়ে নিলাম বেসন, আর এখানে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি এগুলোকে একটা বেটার রেডি করব। আর তার জন্য আমি এখানে ফ্রিজের ঠান্ডা জলের ব্যবহার করেছি। ঠান্ডা জল ব্যবহার করলে পকোড়াগুলো ভীষণ মুচমুচে হয়, সেই জন্য আমি এখানে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে আমি বেটারটাকে রেডি করব। আর একেবারে আমি সমস্ত জল দিয়ে দেব না, অল্প অল্প করে জল দেব আর বেটারটাকে রেডি করব। হাতের মধ্যে আমি অল্প একটু জল নিয়ে নিলাম। এইভাবে আমি বেটারটাকে রেডি করব। আর এটা পাতলা বেটার হবে না, এটা একটু ঘন বেটার রেডি করব। অল্প অল্প জল দেব, আর আমি বেটারটাকে ভালো করে ফাটিয়ে নেব। আর বেটারটা যত বেশি ভালো ফাটানো হবে, পকোড়াটা হবে তেমন মুচমুচে আর ফুলবে। এইভাবে আমি বেশ কিছুক্ষণ ফাটিয়ে নেব। আমার বেটারটা ফাটানো মোটামুটি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দেব। 5 মিনিট পর আমি ফিরে এলাম। সুন্দর সেটিং হয়ে গেছে। আবারও আমি হাত দিয়ে কিছুক্ষণ ফাটিয়ে নেব। আগেই তো আমি বলেছি বন্ধুরা, এখানে যত বেশি ফাটানো যাবে পকোড়াটা ততই ফুলবে। আর এবার আমার বেটারটাকে রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ভাজতে চলে এলাম। তার জন্য আমি গ্যাসের মধ্যে একটা কড়াই দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল, প্রথমে গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে আমি তেলটাকে গরম করে নিয়েছি। তারপর আমি গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। এবার আমি যে ঢ্যাঁড়সগুলোকে কেটে রেখেছিলাম সেগুলো আমি বেসনের বেটারের মধ্যে এইভাবে ডুবিয়ে নেব আর তেলের মধ্যে ছেড়ে দেব। আর গ্যাসটা আমার একদমই কমানো আছে। প্রথমে আমি বাড়িয়ে তেলটাকে গরম করে নিয়েছি, তারপর আমি গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। এবার আমি মোটামুটি এগুলোকে এখন ভাজবো। পুরোপুরি আমি এখন এগুলোকে ভেজে নেব না, মোটামুটিভাবে এগুলোকে ভাজবো। আর অল্প তেলের মধ্যে আমি এটা ভাজবো বলে আমি দুটো দুটো করে ভেজে নেব। আমার মোটামুটি এগুলো ভাজা হয়ে গেছে, পুরোপুরি ভাজার এখনও হয়নি। এবার আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। আবারও আমি দেখিয়ে দিচ্ছি কেমনভাবে বেটারের মধ্যে ডুবিয়ে তেলে ছাড়তে হবে। হ্যাঁ বন্ধুরা, আমার গ্যাসটা এখনও আমার কমানোই আছে। একইভাবে আমি বেসনের মধ্যে ঢ্যাঁড়সগুলোকে এভাবে ডুবিয়ে নিলাম আর তেলের মধ্যে ছেড়ে দেব। আর এটা ভীষণ মজার পকোড়া রেসিপি, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গে, বা চা কফি স্ন্যাক্স হিসাবেও ওটা খেতে কিন্তু দারুণ লাগে। আবার এটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে
অল্প একটু ভেজে নেব। আর কম আঁচের মধ্যে এগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। এগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। বাদবাকি পকোড়াগুলো একইভাবে আমি তেলে মোটামুটি ভেজে নেব। তারপর আবারও আমি এটাকে একবার ভেজে নেব। একটু সাবধানে ভাজতে হবে যাতে তেল ছিটিয়ে না আসে। এগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। আমার সমস্ত পকোড়াগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পর আমি যে ঢ্যাঁড়সের পকোড়াগুলোকে মোটামুটি ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি একে একে তেলের মধ্যে দিয়ে দেবো। আর এই মুহূর্তে আমি গ্যাসটাকে একদম বাড়িয়ে দিয়েছি। এই বাড়িয়ে দেওয়া অবস্থায় এগুলোকে আমি মিনিট খানিক ভেজে নেব। এর ফলে এগুলো খেতে ভীষণ মুচমুচে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা। ঘুরিয়ে ফিরিয়ে আমি এগুলোকে ভাজবো। এগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে, কালার এসেছে দারুণ। এবার আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। হঠাৎ করে কোনো গেস্ট এলে ঘরে কিছু না থাকলে চটজলদি এটা বানিয়ে নেওয়া যায়। এগুলো আমার সমস্ত তেল থেকে আমি উঠিয়ে নেব। এবার যে বাকি পকোড়াগুলো আছে সেগুলোকে আমি একই অবস্থায়, গ্যাসটাকে আমার বাড়ানোই আছে, এবার সেগুলোকেও দিয়ে দেব। এগুলো দেওয়ার পর এগুলোকে আমি আঁচটাকে বাড়িয়ে দিয়ে 1 মিনিট মতো এগুলোকে ভেজে নেব। এগুলো আমার সুন্দর কালার আসতে শুরু করেছে। এগুলো আমার ভাজা হয়ে গেল। এবার এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব। এইভাবে উঠিয়ে নেওয়ার পর আমি এগুলোকে গরম গরম অবস্থায় পরিবেশন করে